হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় 5টা সাড়ে 5টার দিকে। আর আমি এই ভিডিওটা শ্যুট করছি কারণ নিচে সব কিছু সেরে ওপরে এসেছি। তারপর ছেলেকে স্কুলে পাঠিয়েছি রেডি করে। আর ছেলে যেহেতু এখন সকালবেলা কিছুতেই টিফিন নিয়ে যেতে চায় না, বা টিফিন করে পাঠালেও সে খেত না, তো বারবার টিফিন নিয়ে চলে আসে। আর এক সময় এমন হলো যে ছেলে আর কিছুতেই টিফিন নিয়ে যাবে না, বলছে মা আমি খেতে পারবো না, খেতে ইচ্ছে করে না, তো তোমাকে টিফিন বানাতে হবে না। তো এমনই জেদাজেদি করে যে কান্নাকাটি করে যে টিফিন দিতে হবে না। তার ফলে আমি এখন টিফিন করাটা বন্ধ করে দিয়েছি। ইভেন সকালবেলা উঠে ওকে খাওয়ানো ভীষণ কষ্ট হয়ে যায়। একটা বিস্কুটও ওকে খাওয়াতে পারি না, শুধু একটুখানি হা মুখে যেতে নেই বলে একটুখানি জোর করে জলটা একটু খাইয়ে দিই। তো এইভাবে ওকে পাঠিয়েছি। আর যেহেতু স্কুল 2 ঘন্টা এত গরমে, তো তার কারণেই তাড়াতাড়ি চলেও আসবে। তো সে কারণে আমি আর অত খাওয়া নিয়ে ওকে জেদ করিনি, কারণ এমনিতেই বাড়িতে থাকলেও 10টা সাড়ে 10টা 11টার আগে খায় না। তো আমি দেখো বিছানাটা ঝেড়ে নিলাম, দিয়ে এই আলমারিটা যা আছে সব টুকিটাকি করে নিত্যদিন যেভাবে পরিষ্কার করি সেভাবেই পরিষ্কার করে নেবো। আর এগুলো আমার নিত্যদিনের কাজ, এগুলো যদি না করি ভালোও লাগে না। আর এইভাবে জিনিসগুলোও বেশ যত্নে থাকে, এইভাবে যদি যত্ন করে রাখি। তো নিচে যা ছিল এইভাবেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে এসেছি। সব কিছু করে একবারে উপরে এসেছি। এখন ভাবছি আমি 10 বার করে উপর নিচ করবো না, তো একবারে নিচটা সব সেরে তারপরে উপরে এসেছি। কারণ পায়ে অসহ্য ব্যথা, বারবার উপর নিচ করলে বিশালই কষ্ট হয়। তো ব্যথার ট্যাবলেট খেয়ে খেয়ে কাজ চালাতে হয়, এমন দশা হয়ে গেছে। আর যা বলছিলাম, তো ছোট দিনের বেলা যেমন শীতকালের বেলা ঘুম থেকে উঠতেই ঘড়িতে 7:30 বেজে যায়, তারপরে হুটোপাটি লেগে যায় কাজের জন্য। আর যারা সকাল সকাল ওঠে তাদের সকাল সকাল ঠিক উঠে পড়ে ঘুম ভেঙে যায়, যেমন আমার মা সকাল সকাল অটোমেটিক্যালি ঘুম ভেঙেই যায়। তো শীতের দিন 6টার সময় উঠি মানে কেবল সকাল হলো। তো আর গরমের দিন 4:30টার সময় ঘুম থেকে উঠে দেখি বাথরুমে যাই যখন, তখন দেখি একবারে দিনের আলো ফুটে ওঠে, মানে চাইলেই কাজ করা যায়। তো আমি 4:30টার সময় উঠে আবার কি করি, একটুর জন্য আধ ঘন্টা আবার শুয়ে পড়ি। তারপরে আবার 5টার সময় 5:30টার সময় উঠে পড়ি। ঘুম যদিও বা আসে না, তো তবুও শুয়ে পড়ি। ইদানিং পাটা নিয়ে এতটাই ভুগছি যে শরীরটাও ভালো লাগে না, পাটাও ব্যথা। তো উঠে একটুখানি পায়ের ব্যায়াম করি, তারপরে কাজ স্টার্ট করি। তারপরেও কাজ হয়ে যায়। এই দিনটা এত বড় দিন, গরমের দিন, কাজ করতে কষ্ট হয়, ঘেমে নিয়ে ঠিক, কিন্তু হুটোপাটি লাগে না। কাজ সেরেও দেখি বিকেলবেলা অনেকটাই টাইম পাই যে একটু রেস্ট নেওয়ার। আর শীতের দিন হলে কাজ শেষ করতে করতেই বিকেলবেলা দেখি আবার সন্ধে নেমে আসছে, তো এটা হয় না। তো গরমের দিন যেমন কষ্ট হয় কাজ করতে, কীরকম অফুরন্ত টাইমও পাওয়া যায়, কারণ বেলা অনেকটাই বড়। এদিকে মন চাইলে সকাল, মানে এটা ভোর 4:30টার সময় উঠেও কাজ করা যায়, কারণ এতটাই বেলা উঠে যায়। আর এদিকে বিকেলবেলা ঠিক 7টা 7:30 পৌনে 7টা 7:30 তখন সন্ধে লাগে। আর 6:30 অবধি প্রায় ফটফটে আলো, তো অনেকটাই টাইম পাওয়া যায়। সেক্ষেত্রে মানে রয়ে শুয়ে কাজ করাও যায়, অত হুটোপাটি করতে হয় না। তো আমি দেখো সব ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম, দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে ঘর বারান্দাটা মুছে নেবো, দিয়ে ছাদটাও একটু ঝাড় দিয়ে নেবো। আর তারপরে কাচাকুচি আছে, কাচবো, কেচে টেচে স্নান করব। তারপরে ঠাকুর ঘরে যাব। তো ঠাকুর ঘরে আজকে মনে মনে ভেবেছি যে আজকে আমি জল মিষ্টি দেবো না, শাশুড়ি মাই দিয়ে দেবেন, আমি শুধু ঠাকুর ঘরটা পরিষ্কার করব। আর একটুখানি ঠাকুরের চরণে ফুল দেবো, দিয়ে প্রণাম ছেড়ে নেমে যাব, কারণ ছেলে চলে আসবে, তাকে এসে আবার খাওয়াতে হবে, কারণ স্কুল চলে যায়, এসে তখন খুব খিদে করে। তো গিয়ে আবার তার জন্য খাবার তৈরি করতে হবে। যদি শাশুড়ি মা আলুর চচ্চড়ি করে দেন তো মুড়ি খাওয়া তাই দিয়ে হয়ে যাবে, আর নয়তো আমি স্নান সেরে যাব, দিয়ে করব। তো দেখো এই বারান্দাটাও এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর
তারপর আমি ছাদটাও ঝাড় দেবো। আর ছাদটা ঝাড় না দিলেও হয়, কিন্তু আমার এই ব্যাড হ্যাবিট হয়ে গেছে প্রত্যেকটা দিনই সবগুলো পরিষ্কার করতে করতে, না করলে যেন ভালো লাগে না। তো তেমনই তো আমি আগে ভাবলাম যে ঘরটা আগে মুছে নিই, তারপরে ছাদটা ঝাড় দেবো। তো ঘর বারান্দাগুলো আগে মুছে নিচ্ছি। আর এই এতটাই তীব্র গরম যে কাজ করতে হাঁপিয়েও যাচ্ছি। ঠিকই কথা, এতটাও শরীর থেকে ঘাম হয় যে ক্লান্ত মনে হয় শরীর খুব। তো সে কারণে মাঝে মধ্যে ওআরএস করে করে খেয়ে নিই, শরবত করে খাই। তা নয়তো এখানে যদি আমার শরীর খারাপ হয় ভীষণই কষ্ট হয়, বিশেষ করে নিজের কষ্টের থেকে ছেলের কষ্ট বেশি হয়। আমার শরীর খারাপ হলে তাকে দেখার লোকের অভাব হয়ে যায়। আর এমন পরিস্থিতি হয় যে উঠতে না পারলেও তার জন্যই উঠতে হয়, নিজেরও কষ্ট হয়, ওকে দেখে ওরও কষ্ট, ওকে দেখেও কষ্ট হয়। তো সেরকমই, ওই জন্য মাঝে মধ্যে একটু ভালো থাকার জন্য এত গরমে ঘেমে গেলে সেখানে মাঝে মধ্যে একটু শরবত বা ওআরএসও খাই, কারণ তা না হলে স্যালাইনের ঘাটতি হয়ে যাবে, তো দুর্বল হবে, প্রেশার লো হবে। তো যাই হোক, অনেক কিছুই প্রবলেম হয়, মানুষের শরীর থাকলে তো প্রবলেম হবেই। আর এই যুগে একটা সুস্থ শরীর থাকাটাও চ্যালেঞ্জের ব্যাপার। মানে যদি কারো শরীর সুস্থ থাকে, অসুখ বিসুখ না থাকে, তো সেটাও একটা বলতে হয় লাকি পারসন। কারণ এই যুগে এখনকার দিনে একটা মানুষ যদি সুস্থ থাকে তো সেটাও অনেক ভাগ্যের ব্যাপার। কারণ এমন কোনো লোক নেই যে অসুখ বিসুখ নেই, কিন্তু কেউ যদি এমনও থাকে যে অসুখ বিসুখ নেই, তো সেটাও বলতে হবে যে সাক্ষাৎ ভগবান তাকে আশীর্বাদ করেছেন। তো যাই হোক, এই জন্যেই বলবো যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু থাক না থাক, অন্তত সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর শরীর সুস্থ থাকলে অনেক কিছুই ভালো থাকে, সে টাকা পয়সা কম থাকুক আর যেই থাকুক না কেন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ওগুলোও পরিষ্কার করে নিলাম, দিয়ে বা উঠোনটাও ঝাড় দিলাম, দিয়ে আমি মাথায় শ্যাম্পু করলাম। তো এসে সিঁদুর পরে নিচ্ছি স্নান সেরে, দিয়ে এখন কাপড়টাকে মেলে নেবো। আর ছাদে কাপড়গুলোকে দিয়ে তারপর ঠাকুর ঘরে যাব। আর ছেলেও ওদিকে চলে আসবে, ঘড়ি দেখছি আর কাজ করছি, কারণ ছেলের আসার অপেক্ষা করি। আর চলেও আসবে। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর দেখো এখন ঘড়িতে সকাল 9টা বাজে, আমি স্নান সেরে নিলাম। 9টা বাজতে এখনও 5 মিনিট কম আছে। তারপরেও এত রোদ যে ছাদে থাকা যাচ্ছে না। তো আমি কাপড় মেলে টেলে একটু নিচে গেছিলাম, দিয়ে ছেলে চলে এসছে, দিয়ে তারপর ঠাকুর প্রণাম সেরেই দেখো মা বেটু সকালবেলার খাবার খেয়ে ও বলছে মা দোলনা করে দাও, তো ওকে দোলনা করে দিয়েছি। আর নিচে একটু আমাকে বলছে তুমি দোল খাও, তো আমি দোল খাচ্ছি। তো যা হয় ছেলের সাথে এইভাবে একটু খেলা, কারণ সঙ্গ না দিলেও নয়, সবসময় বিরক্ত করে মা খেলা করো, তো তার জন্যই একটুখানি সঙ্গ দিচ্ছি। তো ওকে একটু দোল খাওয়াচ্ছি আর আমিও একটু দোল খাচ্ছি। তো বুড়ো বয়সে দোল খাওয়ার মজাও আলাদা। তো এদিকে এখন সকালে সবার খাওয়া দাওয়া কমপ্লিট সেরে এখন রান্না বান্নার দিকে চলে এসেছি। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।